আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা। এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার ১১ মার্চ রাজধানীর বাইতুল মোকাররমের জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়েছে। এরপর জানাবো, বগুড়ার কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু। বগুড়া জেলা কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন মঙ্গলবার ১১ মার্চ সকাল ৭টা ১০ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগের ৩০ কলেজের শিক্ষার্থীরা নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ১১ মার্চ বেলা ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে শাহবাগ ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এবারে জানাবো, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ১২৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১১ মার্চ দুদকের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা এবং তার পরিবারও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লক্ষ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়াও ১,৮০,০০,০০০ টাকার দলিল মূল্যে রাজুকে ৬০ কাঠা এবং ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে BFIU। এদিকে গাজীপুরে ১০টি কারখানা ছুটি ঘোষণা। গাজীপুরের টঙ্গী মৌচাক নওজোর এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ দুপুরে এই ছুটি ঘোষণা করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর। প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, বরং এ কারণে প্রক্সি ভোট পদ্ধতির সুপারিশ করেছেন নির্বাচন কমিশন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার ১১ মার্চ নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১১ মার্চ রাজধানীর বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেন, ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও দেশের বিভিন্ন জেলার আলেম ওলামারা। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা তার বাজার মূল্য দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করতে পারবেন। এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্য তারতম্য রয়েছে, সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় করা হবে। গত বছর ২০২৪-এ সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২,৯৭০ টাকা। এবছর তা কমে ১১৫ টাকা থেকে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৯৭০ টাকা থেকে কমে ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর দ্রব্যমূল্যের দাম কমে যায়, ফিতরার টাকাও কমানো হয়েছে।
বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বগুড়া জেলা কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন মঙ্গলবার ১১ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যা ওই কয়েদির নাম এমদাদুল হক ভুট্টো ৫১। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। এর আগে বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগের ৪ নেতা মারা যায়। তারা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদাত আলম ঝুনু, গাবতলী উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন। বগুড়া কারাগারে জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভুট্টোকে কারাগারে পাঠানো হয়। ওই দিন তার পেশা সংক্রান্ত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সেহরি শেষে সকালে শহীদ হঠাৎ অসুস্থ অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা এবং সে অনুযায়ী তাকে সেই হাসপাতালে পাঠানোর পরই তার মৃত্যু হয়েছে। নারীর প্রতি সহিংসতা দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগের ৩০ কলেজের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীতে ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ১১ মার্চ বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, জালো রে জালো আগুন জ্বালো, ধর্ষকদের গদিতে আগুন জ্বালাও একসাথে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। তারা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগে অবরোধ ঘোষণা দিয়েছিলাম, কিন্তু রমজানের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। আজ আমরা এখানেই বিক্ষোভ করব। আজকের এই কর্মসূচি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল থানা কলেজ, উইলস লিটল ফিলার স্কুল অ্যান্ড কলেজ, জলশিরি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদাদ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, BF শাইন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ সহ ৩০ কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দ। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১১ মার্চ দুদকের একটি সূত্রই তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা এবং তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লক্ষ টাকা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়াও ১,৮০,০০,০০০ টাকার দলিল মূল্যে রাজুকে ৬০ কাটা প্লট, ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে BFIU। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানায়, শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ
সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমন দ্বীপপুঞ্জ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও মালয়েশিয়া একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্লাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে হাসিনা পরিবার এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যকে বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।